ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে সকাল সকাল দেখছেন একদম ব্যাগপত্র নিয়ে বসে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে বাপের বাড়ি যাওয়া হবে, তো তার জন্য প্যাকিং হচ্ছে। আর এটা করে নিয়ে তারপর আমি এবার যাবো হচ্ছে রান্নাঘরে। আর সকালে সব কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে রান্নাঘরে কিছু টুকিটাকি সবজি টবজি কেটে গুছিয়ে রেখে এসেছি। তারপরে রুটির তরকারি যেটা সেটাও করে কেটে গুছিয়ে রেখে দিয়ে এসে এখন ডোডো ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি ভাবলাম ব্যাগটা গুছিয়ে নিই, নাহলে এই আমাদের সব এখনকার মায়েদের এই একটা বড্ড ঝামেলা। বাচ্চা ছোট থাকলে আর রেহাই নেই। এই এখন যদি ব্যাগ গোছানোর সময় আমার ছেলে থাকতো, তাহলে এত তাড়াতাড়ি এত সহজে আমার ব্যাগ গোছানো আর হতো না। বাবা, সে কি কাণ্ড! এই জামা ধরে টানবে, ওই জামা ধরে টানবে, ওটাকে বেছাবে, ওটাকে করবে, জামা কেনো, প্যান্ট কেনো, এইসব খেলা করো, তারপরে জামা কাপড় ভাঁজ করো। এই করে কি আর কাজ হয়? ভাবলাম ঘুমাচ্ছে ঘুমাক, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়েছি বলে রেহাই। তারপরে এই যে আবার রান্নাঘরে এসে গেছি। ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে, যেহেতু শুক্রবার ছিল যাওয়ার দিন, তো সেই কারণে বেশ কিছুদিন হয়ে গেছে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু না এডিট করতে পেরেছি, না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম সেই কারণে। তো ওই যে ঢ্যাঁড়স চচ্চড়ি হবে আর ডালের বড়া করে বোধহয় তরকারি করবে, তো আমি জানি না। আর এই যে ছেলেকে একদম তারপরে রান্নাঘর থেকে এসে ঘুম থেকে তুলে পুরো স্নান করে রেডি, খাওয়ানো দাওয়ানো সব করে একদম রেডি করে দিয়েছি। তো তারপর আমি এসে যে একটু সকালে জলখাবার নিয়ে বসে গেছি, কারণ 11টা 10, বুঝতেই পারছেন। তাহলে আমি সকালবেলা কিন্তু সমস্ত কাজ তার মধ্যে সেরে নিয়েছি। তার মধ্যে ডালটাও বেশি বেটে দিয়েছি শিলে, বড়া তরকারি করবে বললো, ডাল বেটে দিয়ে যাও। তো ডালটাও বেটে দিয়েছি আর কি। তো এই যে রুটি তরকারি খেতে বসেছি। খাওয়া হয়ে গেলে আমি রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। তো এই যে আর এই সামনে স্টাইল করা নিয়ে বড্ড হয়েছে ঝামেলা। এই যে সামনে চুলগুলো কেটে এই গরমের মধ্যে স্টাইলও করতে ছাড়বে না, এদিকে গরমে তো নাজেহাল অবস্থা। তো ঝটাফট আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। আমার ট্রেনের টাইম এখনও দেরি আছে। এখন কটা বাজে ঘড়িতে আমি ঠিক দেখতে পাচ্ছি না, আর এই মুহূর্তে আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি তখন কটা বেজেছিল আর কি। কিন্তু মোটামুটি 10টার একটু বেশি বেজেছিল আর কি। হয় কেন কি ট্রেন ছিল আমাদের 11টার একটু পরে। তো কি বলবো, আমাকে বলছে তাড়াতাড়ি চলো, কেন বাড়িতে মিস্ত্রি লেগেছে। তো ওদের সঙ্গে যাবে হচ্ছে রড ফড কিসব কিনতে ঘরে কাজের জন্য। তো একবারে যাবে, কেন কি রড ওরা অনেকক্ষণ এসে বসে আছে, আমার জন্য লেট হচ্ছে। আমাকে যদি রড কিনতে চলে যায় তাহলে এখন 1 ঘন্টার আগে আসতে পারবে না। তো সেই জন্য বলছি তো তাড়াতাড়ি করো, করে চলো তোমাকে আগে দিয়ে আসি, দিয়ে এসে তো তারপরে রড কিনতে যাবে আর কি রড কিনতে। এই তো অবস্থা, তো কি আর বলবো। তো এই যে ঝটপট গরমের মধ্যে কি আর সাজগোজ করবো, হালকা করে একটুখানি এই কাজল টাজল লাগিয়ে নিয়ে ব্যাস হয়ে গেছে আমার সাজ। এই গটা করে সেজে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এদিকে ডোডো একবার এদিক করছে একবার ওদিক করছে। আর এই যে আগের দিন দেখিয়েছিলাম নেল এক্সটেনশন, তো কেমন লাগছে হাতটা? আমার কাছে তো ভালোই লাগছে দেখতে, কিন্তু এখন ভাবছি যে হয়তো দুটো কেন কালার করেছিলাম, একই কালার করলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো আমি অ্যাকচুয়ালি দেখার জন্য যে ব্ল্যাক কালার আমি কিনেছি, কিন্তু কখনো লাগাইনি। তো বড় লোকের ব্ল্যাক কালার কেমন লাগে সেটাই আর কি, তার জন্যই অ্যাকচুয়ালি লাগিয়েছিলাম। তো এই যে আবার একটু বারবার দেখছি, একবার বলে গেছে টোটোর পাপা, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজ করছিলাম আর বারবার তাকিয়ে দেখছিলাম যে আসছে কিনা, এলেই আমাকে ছুটতে হবে। তো এই যে আমরা তড়িঘড়ি করে চলে এসেছি। আর টোটোর পাপা রাস্তা থেকে আমাদেরকে টোটোয় তুলে দিয়ে আবার বললো যে না, দোকানে গিয়ে লড়ালড়ি করে আসি, তো মিস্ত্রি নিয়ে চলে যাবে। তো ও আমাদেরকে টোটোয় তুলে দিয়ে সেই দোকানে গেছিলো, হার্ডওয়ারের দোকানে গিয়ে ওখানে মিস্ত্রিকে দোকানওয়ালাকে বলে দিয়েছিল, মিস্ত্রিকে দেখতে দিয়েছিল, তো ওনারা নিয়ে গেছিলো। আর আমাদেরকে টেনে তুলে দিল, আমরা এখন চলে যাচ্ছি। এমনি করে
ফাইনালি আমরা এখন এই জাস্ট নামলাম ট্রেন থেকে। আর প্রচুর রোদ্দুর, মা এসছে, মা আর যাচ্ছে। ভাইয়ের কাজ ছিল, সেই কারণে ভাই আসতে পারেনি। তো আমরা তিনজন, আমি, মা আর টোটো, তিনজন মিলে বক বক করতে করতে টোটোতে যাচ্ছি। আর এই যে দেখুন আমাদের এই গ্রামটা কত সুন্দর না, পুরো গাছে ভর্তি। তো চলে এসেছি আমরা প্রায় আমাদের পাড়াতে। এগুলো আর কি সব অনেক দিন পরে পাড়ার আবার নতুন নতুন বাড়ি হয়েছে কত, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর এই জায়গাগুলোতে আমরা অনেক খেলা করেছি, এখানে আগে কোনো গাছ এত ছিল না। হ্যাঁ, তো এই যে চলে এসেছি। দেখুন খালি গায়ে ঘুরছে, বাচ্চা দেখছে ছাগলের। এই দেখুন ছোট ছোট দুটো বাচ্চা, এই যে ওদের মা এইখানে, আর ওই যে আমাদের মা বাসন মাজছে। ডোডো ছাগল, এগুলো সব আমাদের। টাটা টাটা করে দাও। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আবার ভিডিওগুলো দেখতে থাকুন। তো বাই।